কিছুদিন আগেও তো বড় একটা অ্যাক্সিডেন্ট হই হজন মারা গেলে এটা ৫ জন মারা গেছে। 5 জন মারা গেছে। আপনি নিছেন? আমি নিছি ও আমি নিছি লাশগুলো আমি টানি আমার গাড়ি। বাংলাদেশের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার এই হাইওয়ে রোডটা। চট্টগ্রাম কক্সবাজার এই হাইওয়ে রোড দিয়ে দক্ষিণ চট্টগ্রামে বিশেষ করে আপনি যদি দেখেন কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, বান্দরবন, নীলগিরি, চিম্বুক, কেওক্রাডং সবই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু একটা জিনিস দেখলাম যে এই রাস্তায় এই জায়গায় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টগুলো আসলে কী কারণে হয় সেটা আমরা জানি না। এখানকার যারা লোকাল মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করব এখানে আসলে কী কারণে অ্যাক্সিডেন্ট হয়। মানে একটাকে একটা ওভারটেক করতে যায় বা রাস্তা চওড়া না থাকার কারণে আসলে ওই যে মানে অ্যাক্সিডেন্টগুলো হয় আর কি। আমার কাছে যেটা মনে হয় যে একটার পর একটা গাড়ি যাচ্ছে, এই যে অ্যাক্সিডেন্টগুলো কেন হবে না আপনারা দেখেন, অ্যাক্সিডেন্টগুলো কেন হবে না, মানে ওই পাশ থেকে গাড়ি আসার কোনো সুযোগ নাই, সব গাড়ি কিন্তু এই পাশ থেকে যাচ্ছে। ওই যে ইগল পরিবহন একদম সাইড হয়ে গেছে, মানে দেখছো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো অনর বাড়ি হুইট করে দেয় আমাদের বাড়ি হলো হাসিমপুর। হাসিমপুরে পড়ছে, তার মানে এই পাশেই তো আপনাদের বাড়ি, রাস্তার পাশেই। ৮-১০ গ্রাম। তার মানে এই জায়গায় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, জি জি। ঠিক না? কি কারণে অ্যাক্সিডেন্ট হয় বলে মনে হয়? এই মনে করেন গাড়ির নিয়ম কারণ চালান এইসবে নিয়ম কানুন বলতে হ্যাঁ, মানে গাড়িকে ওভারটেক করে নাকি স্পিডে চালায় নাকি স্পিডে চালায়, নাকি এগুলোর জন্য? স্পিডে চালায়, হ্যাঁ, অন্যান্য স্পিডের কারণে। হ্যাঁ। মানে আপনি কতদিন আগে দেখছেন এখানে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট তো প্রায় ১ মাস হবে না, ২ মাস হবে না, আর কম। এটা আমি নিছি লাশ। লাস্ট লাস্ট আপনি নিছেন? আমি নিছি ও আমি নিছি লাশগুলো আমি টানি আমার গাড়ি। এটা তো করে কোথায় হাসপাতালে নিয়ে যান? হাসপাতাল নিয়ে হেন তো না, আবার গাড়ি নিয়ে থানা নিয়ে যায়, আইন অফিস। আচ্ছা আচ্ছা, তাহলে আপনিই জানেন আমি টানি। এখানে যতগুলো মানে বিশেষ করে এই জায়গাগুলোতে যতগুলো মানুষ মারা যায় সবগুলো লাশ আপনি নিয়ে যান? নিয়ে অনেক সময় নেই, অনেক সময় নাইলে দূরে কোনো ঠাই এই হিসাবে আসা হয় আচ্ছা না। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে দেখেন গাড়িগুলো কি পরিমাণে স্পিডে যাচ্ছে। হ্যাঁ। আমার সাথে একজন আছেন, উনি এই রাস্তায় সবসময় যাতায়াত করে বা ওনার গাড়ি আছে, সিএনজি আছে। ওনার কাছে জিজ্ঞেস করে আসলে কি কারণে মনে হয় যে এখানে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে গাড়ি দুই ভাষা হইতে পারবে। গাড়ি স্পিড চলে, হ্যাঁ এ কারণে গতি বেশি। তারপরে আর অটো রিক্সাতে হ্যাঁ অটো রিক্সার কারণে হঠাৎ করে গাড়ি ঘুরেই হ্যাঁ, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট। এই কদিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। এতে 5 দিন পরে 10 দিন পরে ভাই এক গাড়ি তোরা এক গাড়ির মাত্র তোরা 2-3টে মারা যায়। লাস্ট কিছুদিন আগেও তো বড় একটা অ্যাক্সিডেন্ট হই হজন মারা গেলে এটা 5 জন মারা গেছে। 5 জন মারা গিয়ে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে হয়েছিল, এখানে 5 জন মারা গেছিল। এই যে এই রাস্তায় গাড়ির প্রেশার অনেক বেশি থাকে, এটা চট্টগ্রাম কক্সবাজার যেহেতু হাইওয়ে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আমরা কিছুদিন পর পর শুনি মক্কা পেট্রোল পাম্প এলাকায় বা বাগিচার এলাকায় অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন পর পর। তো এখানে এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড, যেটা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। মানে বাংলাদেশের মধ্যে যদি আপনি কোনো একটা ডেঞ্জারাস রোড বের করেন এটাই থাকবে, কারণ এই রাস্তা দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পের যদি আপনি 90% বলেন 90% নির্ভর করে এই রাস্তাটা দিয়ে। আমি এখানকার কিছু লোকাল মানুষজন আছে, ওনারা প্রত্যক্ষ সাক্ষী কী কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয় ওনারা জানেন। আচ্ছা, ওনার তো কী হারানো মনে হয় যে ঈদ অ্যাক্সিডেন্ট হয় না? এখানে ভরাই অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে এখানে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এক মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, মূলত ওভারটেকের কারণে হয়। আর দ্বিতীয় কথা হলো এই বাড়ি মক্কা পেট্রোল বাড়ি সাইড থেকে হ্যাঁ। রাস্তাটা মোড় বেশি, হ্যাঁ হ্যাঁ, মোড়ের কারণে গাড়ি স্পিডে আসে, একজন ওভারটেকের কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হয় মূলত। ওনার তো কি মনে হয় এটাই আর কি, একই সব ওনারা কোন কেন না আরো সবসময় এই জায়গা থাকি। এই জায়গা থাকো ওনার বাড়ি দেখছো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওইদিকে মানে ওই ওই টার্নিং এ এই ট্রাক্টর এখানে হয়েছে হ্যাঁ, হ্যাঁ। একবার, মোটরসাইকেল হ্যাঁ হ্যাঁ ওই সামনে ওই যে টার্নিংটা হ্যাঁ, হ্যাঁ। ওই তুলা ওখানেও একটা হ্যাঁ মোটরসাইকেল কারণ তো এখানে 2টা হয়েছে। এদিকে হয় আবার এখানে ওই যে মক্কা পেট্রোল কিছুদিন আগে মানে 2-3 দিন আগে হ্যাঁ হ্যাঁ এই ওভারটেকের কারণে এই আমাদের ওই যে কঙ্কর সুরে যে কতগুলো টলি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টলি ওখানে একজন মারা গেছে আর একজন অবস্থা আছে মেডিকেল। ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে কিন্তু মানে বোঝা যাচ্ছে না, হঠাৎ করে চলে আসতেছে। আর এই পাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে রাস্তাটা হচ্ছে একটু বাঁকা, মানে এস টাইপের হওয়াতে কিন্তু রাস্তার এই পাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে বা ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে ওইটার কোনো ইন্ডিকেশন কিন্তু ওইখানে নাই। ওইখানে না থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। মানে উভয় দিক থেকে গাড়িগুলো দেখা যায়, এরকম যদি একটা আইনার ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় যে এখানে দুর্ঘটনা আরও বেশি রোধ করা যাবে। এলাকায় যে অ্যাক্সিডেন্টগুলো হয় কী কারণে হয় বোঝার চেষ্টা করেছি, অনেকগুলো মানুষের সাথে কথা বলেছি।
সো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই রাস্তাটার সামনে আর কি, এটা 3-4টা টার্নিং আছে, টার্নিংগুলো প্রায় অনেকটা সোজাসুজি বলা যায়। তো দেখা যাচ্ছে গাড়ি ওভার স্পিড করতে যায়, অনেক কারণে অ্যাক্সিডেন্ট হয়। আবার রাস্তা ছোট, ওটার কারণে অ্যাক্সিডেন্ট হয়। আর এখানে জনসচেতনতামূলক কোনো সাইনবোর্ড না থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয়। 1 সপ্তাহ পর পর বা 15 দিন পর পর এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ মারা যায়। তা আমরাও চাই না যে এখানে মানুষ মারা যাক এবং কোনো মায়ের বা বাবার বুক খালি হোক, সেটা আমরা কখনো চাই না। তা আমরা সরকারের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব, যেহেতু এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে 4 লাইন 6 লাইন করার জন্য। যদি পর্যাপ্ত পরিমাণ 4 লাইনে করা হয় তাহলে মনে হয় অনেকটা এই দুর্ঘটনাগুলো থেকে আমরা আসলে মুক্ত পাবো। সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামমুখী হয়ে যারা কক্সবাজার, যে আমাদের পর্যটন শিল্পগুলোতে যাবে বা পর্যটন এরিয়াগুলোতে যাবে, তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং আমাদের পর্যটন শিল্পগুলো আরও উন্নত হবে। তা আমি রিকোয়েস্ট করব আমাদের এখানকার যারা এমপি মহোদয় আছেন, চট্টগ্রাম 14, 15 আর এদিকে 13, ওনারা যাতে সমন্বিত একটা প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রাস্তাকে 4 অথবা 6 লাইনে যত শীঘ্রই সম্ভব কাজটা সম্পাদন করা হোক বা সম্পূর্ণ করা হোক। একে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে যদি এই ভিডিও ভালো লাগে, যা দেখা যাচ্ছে খুব ইনফরমেটিভ মনে হচ্ছে, তাহলে এই ভিডিও আপনারা শেয়ার করতে পারেন এবং জনসচেতনমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।